হামজা চৌধুরী তিনি যখন বাংলাদেশে প্রথম আসেন তখন কিছু সিন্ডিকেট টাইপের ফুটবলার যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলা শুরু করলো হামজা চৌধুরীকে নিয়ে এত মাতামাতি করা ঠিক না। হামজা চৌধুরী বাংলাদেশের হয় ঠিক মানে বাংলাদেশের ঠিকঠাক খেলতে পারবে না। তার খেলা না দেখে তাকে নিয়ে এত আশান্বিত হওয়া, তাকে নিয়ে এত হাইপ, তার জন্য মানে তাকে এত হাইপ তোলা ঠিক না। আবার অনেকে বললো যে ভাড়াটে ফুটবলার, বাংলাদেশ নাকি এই ধরনের ভাড়াটে ফুটবলার নিয়ে খেললে বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের মান ইজ্জত নষ্ট হবে, ইজ্জতে ঘা লাগবে, এরকমটা বললো অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ বললো গণমাধ্যমের সাক্ষাৎকারে বললো, কিন্তু এরকম কথাবার্তা কিন্তু হলো। কিন্তু ফলাফলটা কি হলো দেখেন তো। আজকে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে সেখানে আলটিমেটলি বাংলাদেশের সেরা ফুটবলার হচ্ছে হামজা চৌধুরী। সে যেমন ডিফেন্সের সহায়তা করেছে তেমনি মাঝমাঠটাকে কিন্তু সে একেবারে নিয়ন্ত্রণে রেখেছিল। প্রতিপক্ষ প্লেয়ার সুনীল ছেত্রী, যাকে অবসর ভেঙে ফিরিয়ে আনা হয়েছিল, সেই ছেত্রীকে কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন করে রেখেছিল হামজা চৌধুরী। সুযোগে পায়নি ছেত্রী বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করার, মানে একটা ভালো একটা আক্রমণ বাংলাদেশের বিপক্ষে করেছে, এমনটা কিন্তু তারা করতেই পারে না। ইভেন দ্বিতীয়ার্ধের আগে তারা বাংলাদেশের বিপক্ষে অন টার্গেট শটই নিতে পারে নাই। হামজা চৌধুরী এতটাই ভালো খেলেছিল ম্যাচে। সে ট্যাকল করেছে, ট্যাকল করে সে বল দখল করেছে, প্রতিপক্ষের আক্রমণগুলো নষ্ট করেছে, এবং তার কিছু লং পাস ছিল যেগুলো থেকে বাংলাদেশের আক্রমণের সূচনা হয়েছে বা বাংলাদেশ গোলের সুযোগ পেয়েছিল, যেগুলো বাংলাদেশ হয়তো বা কাজে লাগাতে পারে নাই। তো হামজা চৌধুরী ছিল আলটিমেটলি এই ম্যাচের সেরা প্লেয়ার, বাংলাদেশের সেরা পারফর্মার। এখন যারা এতদিন বলেছে যে হামজা চৌধুরী খেললে হামজা চৌধুরী বাংলাদেশে ভালো খেলবে না বা সে মানিয়ে নিতে পারবে না, তাকে নিয়ে মাতামাতি করা ঠিক না, সে ভাড়াটে ফুটবলার, এই ধরনের কথা যারা বলেছে তাদের মুখ এখন কোথায়? তারা এখন কোথায় মুখ লুকাবে ভাই? আপনি বলেন তো, যে হামজা চৌধুরীর এই যে ম্যাচের পারফরমেন্স সেটা আপনি কেমন উপভোগ করলেন?